যাও লক্ষ্মী যাও। লক্ষ্মী বলছে, প্রভু তুমি এ কি করলে? যাকে আমি সন্তান স্নেহে দেখি, যাকে আমি সন্তানের চোখে দেখি, তাকে আমি স্বামী রূপে কেমন করে গ্রহণ করব? লক্ষ্মী তুমি তো জানো আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের ডাকে সাড়া না দিয়ে আমি পারি না। যাও লক্ষ্মী তুমি যাও, ওই আয়ানের ঘরণীর হয়ে তুমি যাও। লক্ষ্মী আজকে চিৎকার করে বলছে, দয়াময় ওগো প্রভু, তুমি আমায় ভগবান হয়ে আজ তুমি আমাকে ওই ভক্তের স্ত্রী হিসেবে পাঠাও। তবে শোনো প্রভু, তোমার কথা রক্ষার্থে আমি যাব, তবে এই ছুটে যাব কবে জানো? যেদিন আমি যাব ওই দাপুরে তুমি যাবে কৃষ্ণ হয়ে, সেদিন আমি যাব রাধা রানী হয়ে। যাবো বটে, কিন্তু শোনো প্রভু, আমি যত সময় তোমার বদন না দেখবো তত সময় আমি আমার নয়নে মেলে তাকাবো না। তবে যাও মাগো, রাধারানী এলেন আমার কীর্তিকা মার কোলে, কিন্তু তত সময় নয়নে মেলে দেখেনি যত সময় না কৃষ্ণ দর্শন হয়েছে। যেদিন বাবা কৃষ্ণকে মা যশোমতী ওই নিয়ে গেল কৃত্তিকা দেবীর কাছে, কৃষ্ণ আমার হামাগুড়ি দিয়ে দিয়ে রাধার কাছে চলে গেল। রাধা সেদিনই বদন ভরে কৃষ্ণকে দেখার পর নয়ন মিলে তাকালো, আর বাবা সেই রাধারানী আমার, সেই রাধারানী আমার আয়ান ঘোষে স্ত্রী রূপে গেল। পূর্বের দেওয়া কথা আয়ান ঘোষে স্ত্রী হব, কিন্তু বাবা ওই আয়ান কখনো পিতা হতে পারবে না, কারণ আয়ান হবে নপুংসক। ওর স্ত্রী হব ঠিকই, কখনো ও স্ত্রী রূপে আমায় পাবে না। সেই আয়ান ঘরণী রাধা হয়ে আসলো, কিন্তু বাবা আয়ান পিতৃগৃহী হতে পারল না, কারণ বাবা আয়ান ছিল নপুংসক। সেই আয়ানের ঘরণী রাধারানী আমার, রাধারানী আমার গৃহে রয়েছে। এদিকে বাবা গোবিন্দ আমার সেই পথ দিয়ে যাচ্ছে, আজ রাধারানী বিষণ্ণ বদনে ওই ওপর থেকে দেখছে ভগবান আমার চলে যাচ্ছে। রাধারানী বদনে চেপে বসে রয়েছে। সখী এসে বলছে, রাধে বলো না রাধে, কি হয়েছে তোমার বিষণ্ণ বদনে, কেন তুমি বসে রয়েছ? রাধারানী বলে, জানিস সখী, আমার বধূ এলো, আমার বধূ এই স্থান দিয়ে চলে গেল, তথাপি বাবা বধূর সাথে আমার দেখা হলো না। কেন রাধি? জানিস আমি এমন হতভাগী, এমন কলঙ্কিনী, এমন মাদিনীর ঘরে বসবাস করি, আমার গোবিন্দ দর্শন হলো না। আমরাও ভগবানকে কথা দিয়ে এসেছি, যেদিন সপ্তম মাসে ভগবান এসেছিলেন আমাদের গর্ভের মধ্যে আশীর্বাদ করতে, আমরা ছিলাম বাবা হেড বন্ডে ঊর্ধ্বপদে, পা দুটোকে পদ্মের ন্যায় রেখেছিলাম। দেখবেন মা, যে কোনো শিশু জন্মগ্রহণের পর তার পায়ের তলদেশটা গোলাপি হয়ে থাকে, কারণ বাবার চরণ যুগলে ভগবান এসে বসেছিল। সপ্তম মাসে আমাদের সাধভক্ষণের সময় ভগবান আসে আমাদের আশীর্বাদ করে। সপ্তম মাসে যখন এলো আমাদের আশীর্বাদ করবার জন্য, ভগবান আমাদের ওই চরণ যুগলে বসল, আশীর্বাদ করলো। ভগবানকে করজোড়ে বললাম, ভগবান আমাদের এই অন্ধকূপ থেকে বাহির করো, এই অন্ধকূপ থেকে বাহির করো। এই যে চরণ যুগল দিচ্ছ, এই চরণ যুগলে গিয়ে তোমার তীর্থস্থান ভ্রমণ করবো। এই যে হস্ত দুখানি দিচ্ছ, এই হস্ত দিয়ে আমি তোমার সেবা দেব। এই বদনে দিয়েছ, বদন দিয়ে তোমার নাম গাইব। আর এই যে নয়ন যুগল দিচ্ছ, এই নয়ন যুগল থেকে নয়ন অশ্রু বিগলিত করে কৃষ্ণ
জলে বসো। ওহে দয়াময়, ওহে কৃপাময়, করুণাময়, করুণা করি তুমি আশীর্বাদ করো ওই ভবের মাটিতে গিয়ে যেন আমি তোমার গুণগান করতে পারি। কিন্তু যেই না বাহিরে এলাম, যেই না ভূমিষ্ঠ হলাম, যেই না সুন্দর পৃথিবীতে নয়ন সুবিগলিত করে ওই নয়ন ভরে এই দুনিয়াকে দেখলাম, স্বার্থের মায়া জালে ডুবে জর্জরিত হয়ে গেলাম। ভগবানকে দেওয়া কথা আর মনে রইল না, কথা কথা বললাম, আন কাজ করলাম, তথাপি বাবা আমাদের না বলার হলো না। আমাদের নাম মালায়া ওগো হলো না, না গো। যখন গোবিন্দ আমায় কৃপা করো, আমায় কৃপা করো। গোবিন্দ আমায় কৃপা করো, ভক্ত আমায় কৃপা করো, ভক্ত আমায় কৃপা করো। বলতে সবাই ও এসে
ভরে গাইতে হবে, সে নাম বদন ভরে না গাইলে হবে।